2x করো 3x থাকলে 2x করো 2x 9 আজকে বিষয়টা খুবই চমৎকার। বিষয় হলো সাধারণ শিক্ষার চেয়ে ম্যাথসের শিক্ষা উন্নত। এখানে পক্ষে নজর করা আছে, পক্ষে বলবে হচ্ছে ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট আর বিপক্ষে বলবে সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট। এখানে নিয়মাবলীর মধ্যে এটা হচ্ছে প্রথম বক্তা যতক্ষণ বলবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। তাহলে প্রথম বক্তা 5 মিনিট বললো, তাহলে সবাইকে 5 মিনিট দেওয়া, ঠিক আছে? এটা গেল, এভাবে চলবে। সবার বক্তব্য হয়ে যাবে। বক্তব্য হয়ে যাওয়ার পরে হচ্ছে যুক্তি খণ্ডন পর্ব। যুক্তি খণ্ডন পর্ব শেষে যুক্তি খণ্ডন পক্ষের দলের একজন করবে, বিপক্ষের দলের একজন করবে। এই যুক্তি খণ্ডন কি বলে বিচারক আমি, আর যারা আছেন উপস্থিত এখানে প্রত্যেকটা ব্যাচের একজন করে বিচারক আছেন, আর এখানে আমরা আছি 4 জন টিচার আছে, 4 জন। 4 জন টিচার, 4 জন স্টুডেন্টের সমন্বয় নম্বর হচ্ছে 10 করে, প্রত্যেকটা বিষয়ে 10 করে হচ্ছে 40 করে দিলে পরে এখানে 40কে 8 দিয়ে দেওয়া হয়। একজনকে বিচার করা হবে 320 নম্বরের মধ্যে। 320 নম্বর 10-এ উচ্চারণে 10, তথ্য প্রদানে ভালো করে শুনে নাও। উচ্চারণে 10, তথ্য প্রদানে 10, যদি তথ্য দেয় তাহলে 10। যুক্তি প্রদান, যদি কোনো যুক্তি তুলে ধরে সেখানে 10। আর প্রয়োজকতা মানে লাগলো কেমন, সবাই ঠিক আছে? সংযোগটাতে 10, 40-এর মধ্যে বিচার কাটতে হবে, ঠিক আছে? 5-এর নিচে কাউকে দেওয়া হবে না, মানে 50%-এর নিচে দেওয়া হবে না। আর সর্বোচ্চ 10-এর মধ্যে 10 দেওয়া যাবে, মানে বিচারকরা 10-এর মধ্যে 10 দিতে পারবে, 5-এর নিচে দিতে পারবে না, মিনিমাম 5 দিতে হবে, ঠিক আছে? তাহলে এভাবে বিচার কাটতে হবে। Be fair and credible. Be fair and credible judgment. ঠিক আছে? এই প্রথম ব্যাচ মানে একটা তালিম। এবার আমরা বিচারকদের বলবো যে আপনারা একটু জানলেন, একটা ডাটা হবে শীটের উপরে বিচারকের নাম, ঠিক আছে? নাম, পদবি, সদস্য, নাম আর প্রশ্ন। যা করা লাগবে সব করে সবাইকে বিচারকদের ন্যায় বিচার করার জন্য আমি আবেদন জানাচ্ছি। এখানে আসবে, এখানে আসবে, এখানে সাধারণ শিক্ষার্থী ম্যাথসের শিক্ষা হতো। এবার পক্ষে বলার জন্য তৃতীয় ব্যাচের সবাইকে রিকোয়েস্ট করবো, কেউ কোনো শব্দ করবে না, সবাই তাহলে হচ্ছে এবার বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আর কাছে শিক্ষাদান হাতিয়ার সেবা দেয় সাধারণ শিক্ষা বইয়ের পাতা ম্যাথ শেখায় জীবনের কথা। আমার সামনে উপস্থিত মাননীয় মডারেটর, বিচারক মন্ডলী, আমার সামনে বড় ভাই বোনদের আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। student প্রতি আদাব এবং পূর্ণ জাতির প্রতি আন্তরিক অভিনন্দন। বিতর্ক চলছে চলমান এবং আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সাধারণ শিক্ষার চেয়ে ম্যাথের শিক্ষায় অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল দৃঢ়ভাবে এর পক্ষে অবস্থান গ্রহণ করছি। প্রথমে এই সংজ্ঞা পরিষ্কার করা যাক। সাধারণ শিক্ষা বলতে আসলে কি বোঝায়? সাধারণ শিক্ষা বলতে বোঝানো হয়েছে ঐতিহ্যবাহী
স্থায়ী সাধারণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম, যেখানে বহু শিক্ষার্থী শুধুমাত্র ডিগ্রির আশায় বছরের পর বছর পার করে দেয়। অন্যদিকে ম্যাট অর্থাৎ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, যেখানে হাতে কলমে প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয়, সেবা প্রদান এবং স্বাস্থ্য সচেতনতা শিখে। আজকে আমরা প্রমাণ করব সাধারণ শিক্ষার্থী ম্যাথের শিক্ষায় উত্তম। এখন আমাদের প্রশ্ন হতে পারে কেন উত্তম? মাননীয় সভাপতি, সাধারণ শিক্ষা তো আমাদের ঐতিহ্য, এত বছর ধরে আমরা সেটাই করে আসছি, কিন্তু সময় বদলেছে, প্রয়োজনও বদলেছে। আজকের সমাজে শুধু ডিগ্রি নয়, দরকার দক্ষতা। শুধু জানলেই হবে না, করতে জানতে হবে, আর সেটা করতে জানে আমাদের ম্যাথ শিক্ষার্থীরা। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, সাধারণ শিক্ষার অধিকাংশ ক্ষেত্রেই তাত্ত্বিক, গদ্য, ইতিহাস মুখস্থ করে একজন ছাত্র একটি চাকরি বা দক্ষতা অর্জন করতে পারে না। অন্যদিকে ম্যাথ ব্যবহারিক, বাস্তবমুখী ও সেবামূলক। এখানে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, গাইনোকোলজি, সার্জারির মতো বিভিন্ন মেডিকেল সাবজেক্ট পড়ানো হয়। ম্যাথ পাস করে একজন শিক্ষার্থী কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন সাব সেন্টার ইত্যাদিতে চাকরি করতে পারে বা চিকিৎসা সেবা দিতে পারে। এছাড়াও বেসরকারি হাসপাতাল, ব্যাংক, এনজিও এবং অথবা নিজে স্বনির্ভর হতে পারে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, লক্ষ্য করুন, শিক্ষা তখনই সার্থক হয় যখন তার জীবন গড়ে, কর্ম দেয় ও সমাজে কিছু ফিরিয়ে দেয়। একটি কথা না বললেই নয়, বাঁচার জন্য শিক্ষা মুখস্থ নয়। আমাদের দেশে সাধারণ শিক্ষা আর মুখস্থ নির্ভর। আমাদের একজন ছাত্র নদীর জীবনচক্র মুখস্থ করতে পারে, কিন্তু নিজের জীবনে কি হবে সেটাই জানে না। প্রবাদে আছে, পড়ে পড়ে গাধা হলে কাজে লাগে না গাড়ির আলো। আমার প্রিয় প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন রইল, সাধারণ শিক্ষায় আমরা কতটুকু শিখি বাস্তব জীবনের জন্য, নাকি এখানে শুধু শেখানো হয় এ ফর অ্যাপল, বি ফর বল? এছাড়া রয়েছে প্যারাগ্রাফ, রচনা, গণিতের সূত্র, যা পরীক্ষায় কাজে লাগে, আমাদের বাস্তব জীবন করতে নয়। অন্যদিকে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রোগীর প্রথম আশ্রয়। গ্রামে গঞ্জে যখন একজন এমবিবিএস ডাক্তার পাওয়া সংকীর্ণ হয়ে পড়ে, তখন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয়ে ওঠে প্রথম আশ্রয় তথা ভরসার কেন্দ্র। সে শুধু চাকরি করে না, মানুষ বাঁচায়। সে শুধু অর্থ উপার্জন করে না, মানুষের দোয়া অর্জন করে। এই শিক্ষা শুধু পেটের জন্য নয়, এটা প্রাণের জন্য, মানের জন্য, দেশের জন্য। এখন একটু উদাহরণ দেওয়া যায়। মেয়েটি ছোট, চোখে আলো, স্বপ্নের উদার দিশা, হাতে দেখো, গলায় সাহস, সেবার মাথায় ভর করে ভালোবাসার মিথ্যা। ব্যাগ থেকেই এসেছে সে, গ্রামে দিয়েছে আলো, প্রথম চিকিৎসা, নবজাতকের টিকা। জীবন রক্ষায় তার বঞ্চনা। সাধারণ মেয়ে, কিন্তু সে আজ নায়িকা, গ্রামের শত মানুষের ভরসার কেন্দ্র। আপা বলেন, কি ওষুধ খাবো? তার মুখে পানি চেয়ে রবে দিনে দিনে। ম্যাক্সি দিচ্ছে সেই মঞ্চ যেখানে স্বপ্ন হয় বাস্তব ভাষা। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, 2025 সালে বাংলাদেশে প্রায় 12 লক্ষ তরুণ তরুণী সাধারণ ডিগ্রিধারী, কিন্তু তাদের বড় অংশ বেকার। কারণ চাকরির বাজারে শুধু সার্টিফিকেট নয়, দরকার দক্ষতা, দরকার কাজের স্কিল। লক্ষ্য করুন, একজন মাস্টার্স পাস করে গ্রাজুয়েটকে সমাজের মানুষ বলে বেকার। অন্যদিকে ম্যাথস পাস করে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে সমাজের মানুষ বলে ডাক্তার সাহেব। বন্ধুদের কাছে প্রশ্ন হলো, এখানে কার সম্মান বেশি? আশা করি উত্তর দিয়ে যাবে। বাস্তবিক উদাহরণ দেওয়া যায়। সাল 2022, একটি সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হন। কাছে কোনো ডাক্তার ছিল না, সামনে কমিউনিটি ক্লিনিকে ছিলেন একজন কর্মরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তিনি তৎক্ষণাৎ রক্তপাত বন্ধ করেন, ব্যান্ডেজ লাগান, অক্সিজেন দেন এবং রোগীকে স্ট্যাবল অবস্থায় হাসপাতালে পাঠান। ডাক্তাররা বলেন, যদি সময় মতো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজনীয় ব্যবস্থা না নিত, তাহলে রোগীটি রাস্তায় মারা যেত। এখানেই বোঝা যায় ম্যাথ শিক্ষার গুরুত্ব কত। মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিষ্ঠানের আমার গ্রামীয় শিক্ষক ডক্টর কাদের স্যার একটি কথা বলেছিলেন, তুমি যদি সৎ থাকো এবং ভালোভাবে শেখো, তবে ম্যাথ পাস করার পরে তুমি যদি ক্লাস কভারে বসে রুগী দেখো, তার রুগীর অভাব হবে না। এমন একটি সময় আসবে যখন তুমি রুগী থেকে শেষ করতে পারবে না। আর এর বলা কথাটি আপনার হৃদয়ে ভালো। পরিশেষে একটি কথা বলতে চাই, আমাদের দেশে যখন বেকারত্বের আকাশ ছুঁয়েছে, শিক্ষা মানে কি শুধু কাগজে স্বীকৃত না, শিক্ষা মানে স্বপ্ন নয়, দরকার বাস্তবের কামরাই প্রাণ। ম্যাথ শিক্ষা দেয় হাতে কলমে কাজের সাধনা, চিকিৎসা শিখে দেয় মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব। তাই আপনারা আসুন, আমার সুরে সুর মিলিয়ে বলুন, সাধারণ শিক্ষার্থী ম্যাথের শিক্ষায় উত্তম। বক্তব্য
উপস্থাপনের জন্য আমি সেকেন্ড ব্যাচের প্রসেনজিৎ কুমারকে আহ্বান জানাচ্ছি। আমার মধ্যে হাত চালিয়ে কথা বলতে না, হাত চালিয়ে প্রসেনজিৎ সম্মানিত সভাপতি, মাননীয় শিক্ষা কমিটি, মাননীয় শিক্ষক বৃন্দ, প্রিয় প্রতিপক্ষ বৃন্দগণ, উপস্থিত শিক্ষাগত সভাপতি, আসসালামু আলাইকুম। আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখি। আজকের বিতর্কের বিষয় হলো জেনারেল শিক্ষা চেয়ে ম্যাথের শিক্ষা উত্তর। আমি ও আমার দল এই বিষয়ে বিতর্কে অবস্থান করি। আমি বিশ্বাস করি যে জেনারেল শিক্ষা ম্যাথের শিক্ষা চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কার্যকারী এবং ভবিষ্যৎ। কেন জেনারেল শিক্ষা ম্যাথের শিক্ষার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কার্যকারী এবং ভবিষ্যৎমুখী আমি ও আমার দল যুক্তিবাদের সাথে দেখা করতে। প্রথমে বলি, জেনারেল শিক্ষা হলো এক বিস্তৃত মহাসাগর, যেখানে একজন শিক্ষার্থী তার পছন্দ মতো বিষয়ের গভীরে ডুব দিতে পারে, আর যেখান থেকে অসীম জ্ঞানের সুযোগ রয়েছে। জেনারেল শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী হতে পারে বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, উদ্যোক্তা কিংবা একজন প্রশাসক। অন্যদিকে ম্যাথস একটি কারিগরি শিক্ষা, যা মূলত স্বাস্থ্য সহকারী তৈরির জন্য প্রস্তুত করে, যেখানে শুধুমাত্র স্বাস্থ্য সেবা কেন্দ্রিক জ্ঞান দেয়, একটি নির্দিষ্ট কেন্দ্রের মধ্যে আবদ্ধ থাকে এবং একজন নির্দিষ্ট পেশার জন্য প্রস্তুত হয়। তাই এখানে বিকল্প ক্যারিয়ারের সুযোগ খুবই সীমিত। কিন্তু জেনারেল শিক্ষা মানুষকে দেয় বহু জ্ঞানের ভিত্তি। এই শিক্ষা একজন মানুষকে শিক্ষক, গবেষক, ইঞ্জিনিয়ার, রাষ্ট্রনায়ক বানানোর ক্ষমতা। এছাড়া জেনারেল শিক্ষা ব্যক্তির চরিত্র গঠনে, নৈতিকতা শিক্ষাতে, সমাজের ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিশেষে বলি, ম্যাথস একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা কেন্দ্রিক শিক্ষা, এখানে কোনো সন্দেহ নেই। তবে সমাজ গঠনে, জ্ঞান বিস্তারে অনেক বেশি এবং বহুমুখী ক্যারিয়ারে এবং মানসিক বিকাশে জেনারেল শিক্ষায় অনেক বেশি কার্যকর এবং উপকারী। তাই আমি দৃঢ়ভাবে বলছি, জেনারেল শিক্ষা চেয়ে ম্যাথসের শিক্ষা উত্তম নয়, বরং জেনারেল শিক্ষায় ভবিষ্যতের জন্য শ্রেষ্ঠ পাথেয়। এখানে বিকল্প দল আমাদের কাছে প্রশ্ন রেখেছিল, সাধারণ শিক্ষা কতটুকু শিখি বাস্তব জীবনে। আশা করি আমি যেসব বিষয় বললাম হয়তো প্রশ্নের উত্তর হয়েছে দলগুলো। পরিশেষে আমার প্রতিপক্ষ দলের কাছে দুটি প্রশ্ন থাকবে। এক, যদি ম্যাথসের শিক্ষা উত্তম হয়, তাহলে কেন বাংলাদেশ ও বিশ্বের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার এত বিস্তৃতি আয়োজন রয়েছে? দুই নম্বর প্রশ্ন, ম্যাথস পাস করে একজন শিক্ষার্থী একটি নির্দিষ্ট পেশায় প্রবেশ করতে পারে ঠিক, কিন্তু যদি সে অন্য ক্যারিয়ার করতে চায়, তখন তার সুযোগ কোথায়? তবে পরবর্তী যারা বক্তা রয়েছে এই বিষয়গুলো আরো প্রস্তুততার সাথে দলদের তাদের বিস্তারিত ভাবে আশা করি আমার যেসব প্রশ্ন রেখেছি পক্ষ দলের কাছে সেসব প্রশ্নের উত্তর আশা করি বিতর্কের বিষয় সাধারণ শিক্ষার চেয়ে ম্যাথসের শিক্ষা উন্নত। একটা ভালো টপিক, এই টপিক্সের পক্ষে চলার জন্য তার কাছে রাহাতকে আহ্বান জানাচ্ছি। সম্মানিত বিচারক মণ্ডলী সহ সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শ্রদ্ধা ও সালাম। আচ্ছা, আমরা এখন কোথায় বসে আছি? আমার খুব পছন্দের একজন ছাত্র ব্যক্তি বলে থাকবেন এটি বিশ্বের 1 নম্বর শিক্ষা প্রতিষ্ঠান। বাস্তবতা দিকে তাকিয়ে উপলব্ধি করতে পারি সাধারণ মিথ্যা বলেন না। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা সাধারণ শিক্ষা নিয়ে এতক্ষণ অনেক গুণগান দিয়ে গেলেন। তিনার উদ্দেশ্যে বলবো, যদি বাংলা সিনেমায় একটা ডায়লগ আছে না, শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি।
করে আছে ম্যাথসে কিন্তু মন করে আছে সাধারণ শিক্ষা ভেতরে বিজ্ঞান প্রতিষ্ঠান বন্ধুগণ ম্যাথসের মধ্যে অসাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে যদি দায়িত্ব বুঝে এগিয়ে যায় সফলতা আসলে বাধ্য কিন্তু আপনি যদি হন ঘরের সঙ্গে বিষম সফলতা তখন জানালার ফুটো দিয়ে পাঠাবে লক্ষ্য করুন বাংলাদেশের শিক্ষা মূলত তিন ভাগে বিভক্ত করা হয় এক সাধারণ শিক্ষা দুই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং তিন প্রফেশনাল বা পেশাগত শিক্ষা সাধারণ শিক্ষা হল সেই শিক্ষা ব্যবস্থা যেখানে প্রধান লক্ষ্য জ্ঞান অর্জন ও মানবিক বিকাশ কোন নির্দিষ্ট পেশা শেখানো নয় সাধারণ শিক্ষার স্তরগুলো হলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংরেজি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ইত্যাদি অপরদিকে কারিগরি শিক্ষা হচ্ছে কাজ শেখানো যেমন মাধ্যমিকের পর পলিটেকনিক ইনস্টিটিউট এবং সর্বশেষ পেশাগত বা প্রফেশনাল শিক্ষা হচ্ছে পেশা শেখানো যেখানে নির্দিষ্ট পেশার ভিত্তিতে প্রাথমিক এবং উচ্চ স্তরের জ্ঞান অর্জনের পাশাপাশি পেশাভিত্তিক প্র্যাকটিক্যাল দক্ষতা অর্জন করানো হয় যেমন মেডিকেল ইঞ্জিনিয়ারিং নার্সিং ম্যাথস ইত্যাদি বিজ্ঞান প্রতিপক্ষ বন্ধুগণ যদি আপনাদের শরীর এবং মন দুটোই এই বিতর্কের মঞ্চে উপস্থিত থেকে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝেছেন ইঞ্জিনিয়ারিং নার্সিং এসব সাধারণ শিক্ষার অন্তর্ভুক্ত নয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং নার্সিং এসব সাধারণ শিক্ষার অন্তর্ভুক্ত নয় এগুলো পেশাগত বা প্রফেশনাল শিক্ষার অন্তর্ভুক্ত যার মধ্যে ম্যাথসও অন্তর্ভুক্ত মানে লক্ষ্য করুন বাংলাদেশ পরিসংখ্যান BBS বা ব্যুরো এর তথ্য সূত্রে জানা যায় বাংলাদেশে বর্তমানে প্রায় 8,85,000 বেকার গ্রাজুয়েট রয়েছে আমরা হার অংশ দেখে থাকি বেকারত্বের বোঝা থেকে বেরোতে গ্রাজুয়েটদের কেউ রিক্সা চালাচ্ছে কেউ গ্রামে কৃষিকাজ করছে আবার কেউ ঝালমুড়ি বিক্রি করছে এটি কি তাহলে আপনাদের উত্তম শিক্ষার শেষ পরিণতি আপনাদের উত্তম শিক্ষা কি ধরনের উত্তম সাধারণ শিক্ষা কি ধরনের উত্তম যে দিন শেষে কোনো বাস্তবধর্মী দক্ষতা অর্জন করে না শুধু ধরে তাই চাকরি নামক লটারি টিকিট যেটাকে আপনারা সার্টিফিকেট নামিয়েছিলেন আপনাদের সাধারণ শিক্ষা কি ধরনের উত্তম যে আকাশ পাতাল সৌরজগৎ সব শিক্ষা গুলিয়ে খাওয়ানোর পরেও মুজিবুর বাস স্ট্যান্ডের নাজরুল ভাইকে ইংরেজিতে অনার্সের সার্টিফিকেট হাতে নিয়ে রাতের আধারে ঝালমুড়ি বিক্রি করতে হচ্ছে বলেন যেখানে চিকিৎসক হওয়ার আশা নিয়ে গিয়ে চিকিৎসকই হচ্ছে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে গিয়ে চিকিৎসকই হচ্ছে আমাকে প্রতিপক্ষ বন্ধু প্রশ্ন করে গেলেন প্রথম কথা প্রশ্ন করে গেছিলেন যে হচ্ছে ম্যাথ থেকে আমি যদি অন্য কোনো ক্যারিয়ারে শিফট করতে চাই সেটা তো কোনো সুযোগ নাই কেন আমার ইচ্ছা আমি চিকিৎসক হবো আমি কেন আমি অন্য কোনো ইঞ্জিনিয়ারিং করতে চাই আমার ইচ্ছা তো চিকিৎসক হওয়া তো আমি এটা আপনারা সবাই আমাকে বলেন যেখানে আমি চিকিৎসক হওয়ার আশা নিয়ে গিয়ে চিকিৎসক হচ্ছি সেটি ভালো নাকি আমার 500টা চাকরির সুযোগ থাকা সত্ত্বেও দিন শেষে বেকার বসে থাকতে হচ্ছে সেটি ভালো প্রতিপক্ষ বন্ধুগণ আপনারা যদি বলেন ম্যাথসের উচ্চ শিক্ষা নেই আমি বলবো আসলে বিষয়টা হচ্ছে নাচতে না জানলে উঠান ভাঙা বাসায় গিয়ে ঠান্ডা পানি খেয়ে একটু খোঁজ নিয়ে ম্যাথ পাস করে আপনি BSc করতে পারবেন এমনকি পরবর্তীতে PhD পর্যন্ত করতে পারবেন ভবিষ্যৎ পৃথিবী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI দ্বারা প্রভাবিত হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান পৃথিবীতে AI এর বিস্তার কতটুকু AI এর মাধ্যমে অসংখ্য শিক্ষিত চাকরিজীবীদের চাকরি হারাচ্ছে অফিসিয়াল কাজ মার্কেটিং কাজ কিছু ব্যাংকের কর্মকর্তা মিডিয়া এমনকি কিছু ইঞ্জিনিয়ারও এর অন্তর্ভুক্ত অপরদিকে প্রতি বছর নতুন শূন্যপদ সৃষ্টি এবং নতুন পাসকৃত গ্রাজুয়েটদের তুলনায় আসা যায় আমরা মনে করি ডেইলি স্টার সংবাদ মাধ্যম জানিয়েছে বাংলাদেশে প্রতি বছর গ্রাজুয়েট পাসকৃত প্রায় 38% শিক্ষার্থী বেকার থাকে এবং বাকি 62% যে তাদের স্বপ্নের সেই চাকরি বা স্থায়ী কোনো কর্মসংস্থানে নিয়োজিত হতে পারে এমনটিও কিন্তু নয় অপরদিকে একজন ম্যাথ পাসকৃত চিকিৎসকের যে ভূমিকা তার বিন্দুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দখল করতে পারবে না এমনকি ম্যাথ পাসকৃত চিকিৎসক চাকরি না করেও স্বাধীনভাবে চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে জনপ্রিয় সংবাদ মাধ্যম ঢাকা ট্রাইব্যুনাল এর তথ্য সূত্রে জানা যায় বাংলাদেশে প্রতি বছর গড়ে 12 থেকে 14,000 লোক আত্মহত্যা করে এবং এর মধ্যে প্রায় 15% শুধুমাত্র বেকারত্বের কারণে কতটা ভয়ানক তাই না তাই আসুন সাধারণ শিক্ষা বা বেকারত্বের জগতে প্রবেশ না করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স করে নিজে এবং নিজ পরিবারের নিশ্চিন্ত থাকুন এবং মানুষ সেবায় নিজেকে নিয়োজিত রাখুন ধন্যবাদ ম্যাথসের শিক্ষা উত্তম পক্ষে বলার জন্য বা রাখার জন্য সজীব আহমেদকে আহ্বান জানাচ্ছি সজীব আহমেদ
আমার এবং আমার সহকারিতা এবং আমি মোহাম্মদ এবং আজকের আলোচনা বিষয়টি হচ্ছে জেনারেল শিক্ষার চেয়ে ম্যাথ শিক্ষা বেশি। আমি এবং আমার দল অত্যন্ত যুক্ত যৌক্তিক কারণে বক্তব্য আমার সহবক্তা ইতিমধ্যে পরিষ্কার করছেন যে ম্যাথ শিক্ষা সীমিত পরিসর কার্যকর এবং জেনারেল শিক্ষা মানব জীবনের সর্বক্ষেত্রে সক্রিয় হচ্ছে। আমি আমার বক্তব্যকে কয়েকটি যুক্তির মাধ্যমে স্পষ্ট করতে চাই। যুক্তি নাম্বার 1, জেনারেল শিক্ষা বেশি বিস্তৃত। জেনারেল শিক্ষা এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে একজন শিক্ষার্থী তার পছন্দ মতো বিষয়ে দক্ষ হতে পারে। সেটা হতে পারে বাংলা, ইংরাজি, গণিত, ইতিহাস, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবসা, দর্শন ইত্যাদি ইত্যাদি সাবজেক্ট। জীবনে শুধু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়া সীমাবদ্ধ না, সমাজের প্রতিটি খাতে জেনারেল শিক্ষিত মানুষের নেতৃত্ব দিচ্ছে। সমাজের নেতৃত্ব দিতে নীতি নির্ধারণ কিংবা নতুন জ্ঞান সৃষ্টি করতে সক্ষম হতে হলে জেনারেল শিক্ষা হবে। যুক্তি নাম্বার 2, জেনারেল শিক্ষা জাতীয় উন্নয়নের চাবিকাঠি। একটি রাষ্ট্রের উন্নয়ন শুধু চিকিৎসা বা স্বাস্থ্যখাতে সীমাবদ্ধ নয়। জেনারেল শিক্ষা মানুষকে শুধু চাকরির জন্য নয়, চিন্তা করার ক্ষমতা, যুক্তি, নেতৃত্ব আর মানবিকতা। প্রধানমন্ত্রী, শিক্ষক, বিচারপতি, প্রকৌশলী, আইনজীবী ইত্যাদি পেশা বেশিরভাগই জেনারেল শিক্ষা শেখায়, কিন্তু জেনারেল শিক্ষা মানুষ তৈরি করে। এবার আমি একটা গুরুত্বপূর্ণ টপিক শুনি, সেটা হচ্ছে নিয়োগ বিধি। জেনারেল শিক্ষা যেখানে এসএসসি পাস থেকে সরকারি চাকরি শুরু হয়, সেখানে ম্যাথসের প্রধান কি করবে? বাংলাদেশে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী এবং ব্যাটালিয়নের মতো অনেক সরকারি চাকরিতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পাচ্ছে জেনারেল শিক্ষা, যেখানে 1 যুগের বেশি সময় ধরে তাদের নিয়োগ। শুধু তো বললাম এসএসসি পাশের কথা, এখানে এসএসসি দিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে বাংলাদেশে সর্বত্র জায়গায় কর্মসংস্থান তৈরি করে আসছে জেনারেল শিক্ষকরা। অন্যদিকে যেই ম্যাথসের কথা তারা বলছে, সেখানে ঘুরতে ঘুরতে জেনারেল শিক্ষা অর্থাৎ পাশেই দরকার। পরিবর্তনশীল যুগে জেনারেল শিক্ষার মূল্য বাড়ছে। আজকের যুগে এআই, আইটি, বিজনেস, রিসার্চ, অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় জেনারেল শিক্ষিতরা কাজ করছে। ম্যাথসের ক্ষেত্র সীমিত, কিন্তু জেনারেল শিক্ষার ক্ষেত্র সীমাহীন। জেনারেল শিক্ষা হলো সকল পেশার ভিত্তি। একজন ম্যাথ ছাত্র মূলত জেনারেল শিক্ষা মাটিতে দাঁড়িয়েছে। যদি জেনারেল না থাকতো তবে ম্যাথ শিক্ষা এখানে বলা যায় জেনারেল মূল ম্যাথ হলো সহজ। বিধি নিয়ম করে দেখা গেল প্রতি বছর প্রায় 2 লক্ষ শিক্ষার্থী এসএসসি বা সমমান পরীক্ষায় পাস করে, যেখানে 8 থেকে 15,000 শিক্ষার্থী আইসটি বা ম্যাথসে অ্যাডমিশন নেয়, যেটা মোট শিক্ষার্থী 2.9। এদের ভিতর ঘরে পরে 8 থেকে 10% অর্থাৎ প্রায় 2 লক্ষ, বাকি 17,85,000 শিক্ষার্থী জেনারেল শিক্ষাতেই শিক্ষা চলমান আছে। এই তথ্য দেখলেই বোঝা যায় ম্যাথসের চেয়ে জেনারেল শিক্ষা কতটা উচ্চ গ্রহণ করে। আমরা চাই না শুধু তথ্য বলি, আমরা চাই চিন্তাশীল মানুষ, আর সেই চিন্তাশীল মানুষ তৈরি করে জেনারেল শিক্ষা। তাই জেনারেল শিক্ষা শুধু ম্যাথসের ভালো না, এটি জাতির মেরুদণ্ড। জেনারেল এডুকেশন ইজ দ্য রিয়েল পাওয়ার অফ প্রোগ্রেস। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। সম্মানিত সভাপতি, দীর্ঘ বিচারক মণ্ডলী, উপস্থিত শ্রোতাবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের পুস্তকের আলোচ্য বিষয় সাধারণ শিক্ষার্থে ম্যাথসের শিক্ষা। আমি ও আমার দল দুটি সংগত কারণে পক্ষে অবস্থান করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থে ম্যাথসের শিক্ষা শুধু উদ্যমী নয়, এটি একটি ভবিষ্যৎমুখী, কর্মমুখী, দক্ষতা ভিত্তিক, বাস্তব জ্ঞান অর্জন এবং মানব সেবায় নিয়োজিত করার মতো শিক্ষা। অন্যদিকে সাধারণ শিক্ষা তাত্ত্বিক জ্ঞানেই সীমাবদ্ধ, যার কোনো প্র্যাকটিক্যাল ভিত্তি নেই। 2024 সালের একটি প্রতিবেদন দেখলে আপনারা লক্ষ্য করবেন এদেশে শিক্ষিত বেকারের সংখ্যা 2.7 মিলিয়ন। আজকাল দেশের এক অদ্ভুত অবস্থা। সাধারণ শিক্ষায় বিএ, এমএ পাশ করা ভাইয়ারা রিক্সার পিছনে লিখে রাখেছেন, আমি একজন গ্র্যাজুয়েট বেকার। তাহলে এই শিক্ষা নিয়ে কতটুকু
যাত্রায় চলা যায়, যার অর্ধেক পার্সেন্টই বেকার থাকতে হয় এবং ভালো কোনো কর্মের দিকে অগ্রসর হতে পারে না। একটা যুক্তিতে আমরা ম্যাথ থেকে পাস করে ভাইয়ারা বললো যে সরকারি নিয়োগ বিধি নেই। সরকারি নিয়োগ বিধি না থাকা সত্ত্বেও আমরা সীমিত আকারে চিকিৎসা সেবা, মানবিক সেবা, মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা আমাদের আয় রোজগার এবং আমাদের জীবন চালানো পারতেছি এবং দেশের জন্য আমরা ভালো কিছু রাখতে পারতেছি, যা গ্রামীণ স্বাস্থ্য সেবায় আমাদের প্রয়োজন। মাননীয় মডারেটর, সাধারণ শিক্ষা গ্রহণ করে যখন বেকার হয়ে রিক্সা চালাচ্ছেন, চাকরির ঘরে নিঃশ্বাস ফেলছেন, তখন বিপক্ষ দলের সাধারণ শিক্ষার প্রতিবাদ শুনে মনের মাঝে ভেসে ওঠে 1974 সালের দুর্যোগের সময় হলো হলিডে পত্রিকা একটি কথা, খাদ্যে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো। শিক্ষা গ্রহণ করে আমি কি করবো? মাননীয় মডারেটর, কর্মমুখী, বাস্তবমুখী ও প্র্যাকটিক্যাল দক্ষতা বাদ দিয়ে যদি জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে যাই বা স্বপ্ন দেখে, তাহলে তা হবে আই খরচ মোমের মুখাঙ্কার ভর করে শেষে ওরা স্বপ্ন দেখে মতোই অসম্ভব, যা কখনো সম্ভব হয় না। মাননীয় মডারেটর, যেখানে বিএ এমএ পাস করে বেকার হয়ে ঘুরতেছে, সেখানে একজন ব্যবসায়ী পাস করে জনজীবন শুরু করতেছে, কারণ সে পড়াশোনার সময়ে প্র্যাকটিক্যাল চিকিৎসা সেবা এবং সেলাই, ক্ষত এবং মাধ্যমিক যে সব ট্রিটমেন্ট গুলো সেগুলো জানতেছে, তো তার পাস করার পর বসে থাকতে হচ্ছে না। বাংলাদেশে লাখ লাখ সাধারণ শিক্ষার্থী বেকার। আপনি বলতে পারবেন ম্যাথ পাস করার কতজন বেকার? প্রথম আলো 12 মে 2015 জানিয়েছেন সাধারণ শিক্ষায় স্নাতক পাস করা অনেক তরুণ চাকরি পাচ্ছেন না, কারণ তাদের হাতে বাস্তব দক্ষতা নেই। পড়াশোনা করার পর যদি চাকরি না পাওয়া যায়, তাহলে সব পড়াশোনা কিভাবে উত্তম হয়? কিন্তু ম্যাথ শিক্ষার ছাত্ররা হাসপাতাল, ক্লিনিক ও ল্যাবে কাজ শিখে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। সুতরাং ম্যাথ পড়া হাতে কলমে কাজ শেখা ও কর্মস্থানে নিশ্চয়তা, তাহলে আমরা বলতেই পারি সাধারণ শিক্ষার্থী ম্যাথের শিক্ষায় উত্তম। আমাদের মডেলটা দক্ষতা যেখানে আসার আলো, ম্যাথ সেখানে সবার আগে ভালো। দক্ষতা দিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে বইয়ের তাত্ত্বিক জ্ঞানে যেটা শুধু সার্টিফিকেট অথবা প্রশ্নের অ্যান্সার পর্যন্ত সীমাবদ্ধ থাকে, সেটা আমাদের কাছে উত্তম হতে পারে না। তা ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক বিশ্বে কেবল বইয়ের জ্ঞানে নয়, দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাথ শিক্ষার ঠিক সেদিকেই যাচ্ছে। যেমন ম্যাথে পড়ানো হয় অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি ইত্যাদি বাস্তব জ্ঞান ভিত্তিক বিষয়, যেগুলো আমাদের দক্ষতাকে কাজে লাগানোর জন্য সুযোগ করে দেয়। মাননীয় মডারেটর, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টে বলা হয়েছে প্রতি বছর প্রায় 20,000 সাধারণ শিক্ষা স্নাতক ডিগ্রিধারী তরুণ কর্মস্থানের বাইরে। অন্যদিকে ম্যাথ পাস করা শিক্ষার্থীরা হাসপাতাল, ক্লিনিক, ফার্মেসি বা এনজিওতে সহজেই চাকরি পায়। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বক্তাগণের কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে যেতে চাই। তারা বলল জেনারেল শিক্ষায় নেতৃত্ব শিক্ষক। আচ্ছা, ম্যাথ থেকে পাস কিন্তু স্টুডেন্টরা প্রথমে এসএসসি পাস করে আসে, 4 বছর ম্যাথে পড়াশোনা করে। ম্যাথ পড়াশোনার পর তারা চাইলে এইচএসসি সমমানের সার্টিফিকেট নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে এবং তারা বিএসসি করতে পারবে ফুড নিউট্রিশন, মাইক্রোবায়োলজি এবং ফিজিওথেরাপির মতো সাবজেক্টে। তাহলে এখানে কিভাবে আমরা আটকে থাকলাম? আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে, এখান থেকে বের হয়েও আমরা বিভিন্ন উচ্চশিক্ষা এবং এদিকে নেতৃত্ব গঠনেও আমরা যুক্তে পারবো। আরেকটা কথা, জেনারেল শিক্ষায় এসএসসি পাস করে চাকরি হয়। আমার কথা হচ্ছে ম্যাথসে ভর্তি হলে কি এসএসসি করতে হয় না? আমরা কি এসএসসি ছাড়া এখানে এসেছি? যদি এসএসসি পাস করে এখানে আসি, তাহলে একটা স্টুডেন্ট এসএসসি জেনারেল শিক্ষা নেওয়ার পর ম্যাথসে কিসের জন্য আসে? অবশ্যই ম্যাথসে পড়াশোনা উত্তম এবং এখানে ভালো কোনো কর্মজীবন পাওয়া যায়, দক্ষতা বাড়ে, সেজন্যই ম্যাথসে আসে। আমি আমার 2024 সালে 17 পঞ্চগড় এক্সপ্রেস ঢাকাগামী একটি ট্রেন, ওখানে একটি নারী প্রেগন্যান্সি নিয়েছিলেন। হঠাৎ করে তার প্রসব বেদনা ওঠে। সেখানে আশেপাশে বিএ পাস, এমএ পাস এবং পিএইচডি পাস করার মতো অনেক লোক ছিল, কিন্তু তাকে সাহায্য করবে এই পরিমাণে কোনো লোক ছিল না। সেখানে হঠাৎ করে উদয়মান হয় একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, যার দক্ষতার হাতে সে হাতে 2 জন নারীকে নিয়ে সেই মহিলাটাকে ওখানে নর্মাল ডেলিভারি করতে সার্থক হন। তাহলে আপনারা দেখেন, এই মানবিক কাজের জন্য হলো ম্যাথসে পড়াশোনা কি জরুরি না? এবং আমি আরো বলতে চাই, ম্যাথসে পড়াশোনা করলে মানব সেবায় যে কাজগুলো করা যায় সেগুলো অধিকাংশই যায় না। শুধু যদি অর্থই আমাদের জীবনের মূল লক্ষ্য হতো, তাহলে মানুষ হিসাবে এই পৃথিবীতে আমাদের জন্ম নেওয়ার কোনো প্রয়োজন ছিল না।
প্রকৃত শিক্ষা বলতে বুঝি আমরা দক্ষতা, কর্মমুখী, তারপরে হচ্ছে বাস্তব জ্ঞান এবং হচ্ছে আমাদের মানব সেবা এবং নিজের মূল্যবোধ, যে সবগুলো ম্যাথসের শিক্ষায় আমরা পাই। আমরা এজন্য বলতেই পারি ম্যাথসের শিক্ষা উত্তম। সম্মানিত বিচারক মন্ডলী, আজ বিশ্ব এগিয়েছে দক্ষতা, কর্মসংস্থান, মানব সেবার শিক্ষা থেকে। ম্যাথ সেই শিক্ষার পথে আমাদের নিয়ে যাচ্ছে। এখানে শিক্ষা শুধু একটি সার্টিফিকেট নয়, জীবনের প্রয়োগ। তাই আমি স্পষ্টভাবে বলবো, ম্যাথ পড়া মানে শুধু নিজেকে গড়ে তোলা নয়, জাতির সেবায় এগিয়ে আসা। ম্যাথ পড়া সত্যিই উত্তম, কারণ এটি জ্ঞান, কর্ম ও মানবতার সেতু বন্ধন। আরো বিষয় যদি আমরা দেখতে চাই, জেনারেল পড়াশোনা করার পর আমাদের দেশে যে পরিমাণ বেকার থাকে, তারা অনেকে খারাপ কাজে, নেশাগ্রস্তের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু ম্যাথ পাস করার পর একজন শিক্ষার্থী কর্মজীবন নিয়ে ব্যস্ত, তারা এদিকে পাচ্ছে না। আপনারা লক্ষ্য করলে দেখবেন, মাঝে মধ্যে আমরা শুনতে পাই 500 টাকার জন্য হচ্ছে অটো স্ট্যান্ডে বোমা হামলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম চলতেছে। এগুলি কেন হচ্ছে মাননীয় সভাপতি? এগুলো হচ্ছে এজন্য যে তারা কর্মমুখী দিকে ধাবিত নেই। তারা জেনারেল শিক্ষায় হয়তো এইচএসসি এবং বিএ পাস করার পর বেকার অবস্থায় কিছু বলতে পারতেছে না, তখন তারা এসবের সাথে জড়িত হচ্ছে। তাহলে আমরা এদিকেও যদি দেখতে যাই যে সাধারণ শিক্ষার্থী ম্যাথসের শিক্ষা উত্তম, কারণ ম্যাথসে পড়াশোনার পরে আমরা কিছু করতে পারি। তাই আমি আবারও বলতে চাই, ম্যাথসের শিক্ষা উত্তম। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক বৃন্দ, প্রিয় বিভক্ত দলীয় বক্তাগণ, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় জেনারেল শিক্ষার চেয়ে ম্যাথসের শিক্ষা অত্যন্ত যুক্তিসঙ্গত কারণেই শুধু নয়, অপরিহার্য কারণেও আমরা এর বিপক্ষে অবস্থান করছি। কারণ এটি জাতির গঠন, উন্নয়ন ও টিকে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন সার্বজনীন, মুক্ত ও মানবিক শিক্ষা, আর সেটিই হলো জেনারেল শিক্ষা। মাননীয় সভাপতি, আমরা স্বীকার করি ম্যাথ শিক্ষা আমাদের দেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয় ও ওষুধ ব্যবস্থাপনায় সহায়তা করে। এটি নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। কিন্তু প্রশ্ন হলো, এই শিক্ষা কি পুরো জাতিকে নেতৃত্ব দিতে পারে? এই শিক্ষা কি একজন মানুষকে পূর্ণাঙ্গ চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে? উত্তর হলো না। ম্যাথ শিক্ষা কি কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষা, যা কেবলমাত্র চিকিৎসা সহায়তার সীমায় আবদ্ধ? অন্যদিকে জেনারেল শিক্ষা হলো জ্ঞানের সমুদ্র। এটি মানুষকে শেখায় কিভাবে চিন্তা করতে হয়, বিশ্লেষণ করতে হয়, ন্যায় অন্যায় বিচার করতে হয়। একজন জেনারেল শিক্ষিত মানুষ রাজনীতি, অর্থনীতি, আইন, সমাজ, সংস্কৃতি সব ক্ষেত্রে আলো ছড়াতে পারে। এরপরে নাকি আমাদের ম্যাথস এবং জেনারেল শিক্ষার সংজ্ঞা দিয়ে। ম্যাথস এটা হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স। এই জায়গায় শেখানো হয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিভাবে হবে সেইটা। এক্ষেত্রে তারা সাবজেক্ট হিসেবে পড়ে ইংলিশ, আইসিটি, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, মেডিসিন, সার্জারি, কমিউনিটি মেডিসিন, গাইনোকোলজি, আর কি একটা সাবজেক্ট যেমন বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি। আর জেনারেল শিক্ষার অন্তর্গত বাকি সব শিক্ষা, এবং তারা যে প্রফেশনাল শিক্ষার কথা বলে গেল সেটারও গোড়াই হচ্ছে জেনারেল শিক্ষা। আর এর ভিতরে আমি যদি আলাদা করে বলি, সেক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স এটসেট্রা, আরো অনেক কিছু। এখন প্রতিপক্ষ বন্ধুদের কাছে আহ্বান, আপনারাই ভেবে বলুন, জীবনের মান উন্নয়নে, সমাজ, জাতি, রাষ্ট্রের উন্নতিতে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব? একজন শিশু কথা বলতে শেখার পর কোন বিষয়ে শিক্ষা লাভ? মাতৃভাষা, জেনারেল শিক্ষারই অন্তর্গত। অর্থাৎ বোঝা যায় মানুষের মৌলিক অধিকার বলতে যে শিক্ষা বোঝানো হয় সেটা আসলে জেনারেল। এরপরে আমি আমার বক্তব্যকে 3 পর্বে ভাগ করে সেগুলো উপস্থাপন করতে চাই। জেনারেল শিক্ষা বেশি প্রয়োজন কেন সামাজিক দৃষ্টিতে প্রথমে বলবো। একটি সমাজ তখনই সুস্থভাবে টিকে থাকে যখন সেখানে যুক্তিবাদী, শিক্ষিত নাগরিক থাকে। জেনারেল শিক্ষা মানুষকে কেবল চাকরির জন্য নয়, চিন্তা ও পরিবর্তনের জন্য প্রস্তুত করে। এই শিক্ষায় শেখায় কিভাবে পরিবার, সমাজ, রাষ্ট্রকে বুঝতে হয়, কিভাবে ভিন্ন মতকে সম্মান করতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। অন্যদিকে ম্যাথ শিক্ষায় একজন মানুষকে দক্ষ কর্মী বানায় ঠিকই, কিন্তু সমাজের চিন্তা নেতা বানাতে পারে।
আমরা যদি কেবল দক্ষ কর্মী তৈরি করি কিন্তু সচেতন নাগরিক না তৈরি করি, তাহলে সমাজ কখনো আলোকিত হতে পারে না। দ্বিতীয় বিষয়, জাতীয় উন্নয়নের বিষয়। একটি রাষ্ট্র কেবল ডাক্তার, নার্স বা মেডিকেল সহকারী দিয়ে গড়ে ওঠে না। একটি রাষ্ট্রের প্রয়োজন শিক্ষক, বিজ্ঞানী, প্রকৌশলী, প্রশাসক, অর্থনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ইত্যাদি, যারা জাতিকে পরিচালনা করে, পরিকল্পনা করে সিদ্ধান্ত নেয়। এরা সবাই আছেন জেনারেল শিক্ষা ছাড়াই। জেনারেল শিক্ষা মানুষকে করে তোলে উদ্ভাবনী, গবেষণামুখী ও দূরদর্শী। যারা ম্যাথ শিক্ষা দিচ্ছে তারাও কোনো না কোনো পর্যায়ে জেনারেল শিক্ষার ভিত্তি থেকে এগিয়ে এসেছে। অর্থাৎ জেনারেল শিক্ষা ছাড়া ম্যাথ শিক্ষাই অসম্ভব। তৃতীয়ত, মানবিক দৃষ্টিতে মাননীয় সভাপতি, জেনারেল শিক্ষা মানুষকে শেখায় ভালোবাসা, সহানুভূতি, ন্যায় ও মানবিকতা। এই শিক্ষা মানুষকে মানুষ হিসেবে ভাবতে শেখায়। যা শিক্ষা মানুষকে শুধু কাজের হাত নয়, চিন্তার মন দেয়। সেটি সত্যিকার শিক্ষা, যেটা জেনারেল শিক্ষায় পাওয়া যায়। ম্যাথ শিক্ষা কাউকে চিকিৎসায় দক্ষ করে তুলতে পারে, কিন্তু নৈতিকতা শেখাতে পারে। এখন জেনারেল শিক্ষিত মানুষ রোগীর কষ্ট যেমন বুঝতে পারে, তেমনি সমাজের কষ্ট উপলব্ধি করতে পারে। এই অনুভূতি, এই মানবিক মূল্যবোধ কেবল সাধারণ শিক্ষার মাধ্যমেই জন্মায়। মাননীয় সভাপতি, আমরা যদি জেনারেল শিক্ষাকে অবমূল্যায়ন করি, তবে আমরা জাতির শেকড়কে নিতে পারি। কারণ জেনারেল শিক্ষা হলো মানবিক শিক্ষা, যার উপর দাঁড়িয়ে তৈরি হয় প্রতিটি পেশাগত শিক্ষা, চাই তা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইন বা প্রশাসনিক হোক না কেন। একজন ম্যাথ শিক্ষার্থী নিজেকে চিকিৎসা ক্ষেত্রে সীমাবদ্ধ রাখে, কিন্তু একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি নিজেকে সীমাবদ্ধ রাখে না। সে লেখক হতে পারে, সমাজ সংস্কারক হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, এমনকি জাতির বিবেক হতে পারে। এবার আসি কিছু তথ্য। ডিএমডিসি এর প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা প্রায় 1,24,568, যার ভিতরে সরকারি চাকরি করছে এমন এমবিবিএস রয়েছে প্রায় 35,000। অর্থাৎ 1 লক্ষেরও বেশি অন্য ডাক্তারগুলো আছে। এর ভিতরে যারা সরকারি চাকরি করে না, যারা শুধু প্র্যাকটিস করে এমন এমবিবিএস আছে, এবং তারপরে ডেন্টাল সেক্টরে যারা কাজ করে এরা আছে। তারপরে আসে আপনাদের ম্যাথসের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ আপনাদের সংখ্যা হয়তো 30,000-এর বেশি হবে। দ্বিতীয় বক্তা বলে গেলেন, আইএসটি ম্যাথস মিলে ভর্তি হয় 8 থেকে 15,000। আর 2024 সালের প্রথম আলোর সংবাদ মতে শুধু আইনজীবী রোলের জন্য 13,258 জন পাস করেছে। অর্থাৎ শুধু একটা পেশাতে যতজন থাকে, ম্যাথস এবং আইএসটি দুইটা মিলে ততগুলো হয়তো থাকে। সেক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে আপনাদের গুরুত্বটা কম বলে এত কম সংখ্যায় এদেরকে নেওয়া। সব দেশে কি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে? না। অস্ট্রেলিয়া, ফ্রান্সের মতো উন্নত রাষ্ট্রগুলোতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেই। তাদের কি, তাদের স্বাস্থ্য ব্যবস্থা কি ধ্বংস করেছে? না, অবশ্যই। কিন্তু জেনারেল শিক্ষায় শিক্ষিত নেই এমন একটি দেশের নাম বলা অসম্ভব। যদি পারেন আমার প্রতিপক্ষ বন্ধুরা একটি দেশের নাম বলে যাবেন যেখানে জেনারেল শিক্ষায় শিক্ষিত লোকজন নেই। এরপরে তাদের বক্তব্যের ভিতরে কিছু ভুল ধরে ভিডিও করে চলে। প্রথম বক্তা বলে গেলেন শুধুমাত্র ডিগ্রির আশায় কি শুধু জেনারেলরাই আসে? অর্থাৎ ডিগ্রির আশায় জেনারেলরা আসে, জেনারেলে শুধু ডিগ্রির আশায় করা হয়। যদি এমনই হয়ে থাকে তাহলে এখন যেসব শিক্ষক আছে, প্রশাসক আছে এবং অন্যান্য সব ক্ষেত্রে যেসব কাজ করছে, চাকরি করছে, সেসব কি শুধুই সার্টিফিকেটের জন্য এসেছিল? অবশ্যই না। তারা লক্ষ লক্ষ মানুষের সাথে প্রতিযোগিতা করে তারপরে তাদের শিক্ষার উত্তম যে উদাহরণ সেটা দিয়ে তারা সেখানে টিকছে। অর্থাৎ তারা কিন্তু কখনোই সার্টিফিকেটের আশায় জেনারেলে আসে। এরপরেও তারা বলে যাচ্ছে যে জেনারেল শিক্ষায় শিক্ষিত অনেক স্টুডেন্ট বেকার থেকে যায়। কথা হচ্ছে ডিএমএফরা কি বেকার থাকে না? আপনারা কিছুদিন হলেও, আমিও অবশ্য আন্দোলন করলাম যে আমাদের প্রায় 30,000-এর মতো ডিএমএফ এখনো বেকার আছে এবং তাদের মধ্যে অনেকেই এখন তাহলে আপনি কি বলে সে বেকার ডিএমএফরাও হতে পারে। এরপরে বললেন করতে জানলেই কি, করতে জানলেই সব হয়, এমনটাও কি সম্ভব? ডিএমএফরা কি দেখতে পারে, ঠিক আছে, তাই বলি দেশ চালানোর জন্য যা আছে, যত সেক্টর আছে, প্রশাসন বলেন, আইন বলেন, শিক্ষা বলেন বা আরো অনেক সেক্টর, যতগুলোর নাম আসলে বলা সম্ভব না, সব ক্ষেত্রে কি শুধু ম্যাথস দিয়ে চালানো সম্ভব? অবশ্যই না। তাহলে আপনারা কিভাবে বলতে যাচ্ছেন যে কাজ করতে জানলে সব কিছু হয়ে যায়?
অবশ্যই জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। এরপরে আরো একটা প্রশ্ন এসেছিল, শুধু চিকিৎসা শিখে কি দেশ বা জাতি চলতে পারে? আশা করি আমি এতক্ষণ যা বললাম তার ভিতরে উত্তরটা নিহিত আছে। শুধু চিকিৎসা শিখে সবকিছু করা সম্ভব না। নৈতিকতা শিখতে হলে জীবনমুখী শিক্ষার প্রয়োজন। ভাষা শিখতে হলে ইংরেজি বা ফরাসি যে ভাষা আপনি শিখবেন সেই ভাষায় পড়তে হবে, এটাও জেনারেল শিক্ষার অন্তর্গত। এবং বিজ্ঞান বিষয়ে আপনি জানতে চাইলে সেই বিষয়টা পড়তে হবে যেটা চিকিৎসার ভিতরে পড়ে না। আর ম্যাথস এর ভিতরে পড়ার তো কোনো চান্সই নেই, কারণ চিকিৎসার ভিতরে অনেক ভাগ আছে। এখানে এমবিবিএস আছে, এখানে বিডিএস আছে, তারপরে তো আপনারা আসবেন ম্যাথস। সেক্ষেত্রে আপনাদের সুযোগ অনেক কম। সমাজে কিছু ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটা কথা বলে গেলেন, এখন জেনারেলরা কি সমাজে কিছুই ফিরে দেয় না? এর উত্তরও আমার আগের কথাগুলোতেই পাওয়া গেছে যে এখানে শুধু ডাক্তারই থাকে না, দেশের উন্নয়নে আরো বিভিন্ন সেক্টরে কাজ করছে যেসব, তারা সবাই কিন্তু জেনারেল শিক্ষা থেকে আসে। তাই সমাজে কিছু দেওয়ার বিষয়ে যদি বলে তাহলে ম্যাথস এর স্টুডেন্টদের থেকে জেনারেল স্টুডেন্টরাই বেশি দিয়ে দেয়। তাই জেনারেল শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি। আর একটা প্রশ্ন করে গিয়েছিলেন, সাধারণ শিক্ষায় কতটুকু শিখি? সাধারণ শিক্ষায় যতটুকু শিখি তাদের কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বোঝা যাবে যদি আমরা দেখি তাদের বারবার একটা কথা স্বীকার করা, সেটা হচ্ছে তারা ম্যাথসে এসেছে এসএসসি পাস করবে। এখন এসএসসি টা কোন ধরনের শিক্ষার ভিতরে পড়বে আপনারা একটু বলবেন প্লিজ। অবশ্যই এটা জেনারেল শিক্ষার ভিতরে পড়বে। তাহলে আপনারা কিভাবে বলতে চাচ্ছেন যে জেনারেল শিক্ষার চেয়ে ম্যাথসের শিক্ষা উত্তম? অবশ্যই জেনারেল শিক্ষা আপনাদের প্রয়োজন, তাই এটা অবশ্যই বেশি প্রয়োজন। বড় অংশ বেকার। এই বেকারের ভিতরে আমি অলরেডি সংখ্যা বলে দিয়েছি, ডিএমএফ প্রায় 30,000 বেকার রয়েছে। আর আমাদের মোটামুটি 30,000 ডিএমএফ তৈরি করতে প্রায় 10 বছর লেগে যায়। অর্থাৎ আমরা 8 থেকে 10,000 করে তো ডিএমএফ করতে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সময় লেগে যাবে 3 বছর লাগবে। আর বললেন যে জেনারেল শিক্ষা শিক্ষিত হলেই বেকার হয়ে যায়, না, যারা বেকার হয় তারা নিজের দোষেই হয়। আর যারা এখন চাকরি করছে, যারা নিজেদের জীবনে সফল, তারা নিজেদের পড়াশোনাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে, তাই তারা সফল হয়েছে। আর ডিএমএফ জাতির মধ্যেও যে বেকার নেই তা তো আগেই বলেছে। ডিএমএফ জাতিরা যদি বেকার হয় তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার ডিএমএফ যে শিক্ষা ম্যাথস শিক্ষা এটা কি তাহলে কম গুরুত্বপূর্ণ? তাহলে তো আপনাদের ভাষাতেই প্রমাণ হয়ে যায় যে জেনারেল শিক্ষার চেয়ে ম্যাথসের শিক্ষা কম গুরুত্ব। এরপরে বললো রোগীটি মারা যেত। রোগী মারা যাওয়ার কথা পরে আসে। রোগী যে এতদিন বেঁচে ছিল সে কোন শিক্ষায় শিক্ষিত ছিল? রোগী কি চিকিৎসা শিক্ষায় শিক্ষিত ছিল? আমার তো মনে হয় না। সে তার জীবনমুখী শিক্ষাগুলো অবশ্যই জেনারেল শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত। দ্বিতীয় বক্তার আর কিছু প্রশ্নের উত্তর দিয়ে চলে যাবো, 2 মিনিট সময় চাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ সভাপতি। এটা তো হয়নি, দেওয়া হয়ে গেছে। আর এখন বক্তব্য দিলাম জলে নামিব সাঁতার কাটিব চুল ভিজাই সব বুঝিব সব করিব স্বীকার করিব। আমার বিকল্প বন্ধুগণ এমনই করবে, সবসময় তাদের উত্তম বলার চেষ্টা করবে। মাননীয় সভাপতি, ধন্যবাদ আপনাকে আমাকে দৃষ্টিখণ্ডনের জন্য লিখিত করবেন। আমার বিপক্ষে দলে বন্ধুগণ বললো যে জেনারেল শিক্ষা নিয়ে আমরা ম্যাথসে আসি। আপনাদের বুঝতে হবে জেনারেল শিক্ষা নেওয়ার পর ম্যাথসেই মানুষ কৃষক আসে, এটা উত্তম বলে আসে, এমনিতে কিন্তু আসে না। তারা আরো বললো আমাদের 30,000 বেকার। আমরা বেকার থাকলেও আমরা প্রাথমিক চিকিৎসা, চেম্বার, এনজিও, ফার্মেসি চালিয়ে আমাদের জীবন যত সুন্দরভাবে পালন করি। তারা বিএ এমএ পাস করেও রিক্সা চালিয়ে খাতে হবে। তাহলে সেক্ষেত্রেও আপনারা যদি দেখেন ব্যবসা শিক্ষায় উত্তম সাধারণ তারা আরেকটা কথা বললো, আমরা যে প্রথম ভাষা শিখি সেটা হচ্ছে জেনারেল থেকে।
আমি তো প্রথমেই বলেছি যে জেনারেল থেকে আমরা আগে জ্ঞান নেই, নেওয়ার পর আমরা ম্যাথসে আসি, ম্যাথসটা জেনারেল থেকে উত্তম বলে। এক এক জনের এক এক ডিপার্টমেন্ট আছে, সেটি হচ্ছে আলাদা হচ্ছে তারা আইএন বিভিন্ন কিছুর উদাহরণ জানে, কিন্তু তাদের যে এত পার্সেন্ট 2.7 মিলিয়ন বেকার, তারা যে রিক্সা চালাচ্ছে, বোমাবাজি, চাঁদাবাজি বা নেতৃত্বের নামে হামলা মামলা গুমগুম করতেছে, সেগুলো স্বীকার করতেছে। তাদের উত্তম বলার চেষ্টা করতেছে এবং তাদের শিক্ষাকে সেরা বলার চেষ্টা করতেছে। কিন্তু আজকে আমরা উত্তরের বিষয়টা কি নির্ধারণ করেছি, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন সাধারণ শিক্ষা হচ্ছে ম্যাথ উত্তম, এবং ম্যাথ কেন উত্তম নয় সে বিষয়ে আমরা কথা বলছি, কিন্তু তারা উল্টা পাল্টা বুঝিয়ে আরেকদিকে নিয়ে বারবার ভাবিত হচ্ছে। তারা আরেকটা কথা বললো যে আমাদের সংখ্যা কম, তা আমাদের সংখ্যা কম হবে না, আমরা তো এই জন্যই সংখ্যা কম, আমাদের মনে করেন যে আমরা ভর্তি পরীক্ষা দিচ্ছি, সেখানে আমাদের সিট কম, সেখানে সবাই কিন্তু চান্স পেতে পারে না। হাজার হাজার শিক্ষার্থী এক্সাম দেয়, কিন্তু সেখান থেকে সীমিত আকারে চান্স মানে মেধাবী মূল্যায়ন করে নেওয়া হয়। সাধারণ শিক্ষায় বিএ করছে, ভর্তি হতে পারে, 2 পয়েন্ট মার্ক এগুলো মানে যে কোনো এক নিয়ে ভর্তি হতে পারে। কিন্তু এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে আসতেছে কিসের জন্য, এটা অবশ্যই ন্যূনতম। আমরা যুক্তি তর্ক করতেছি আজকে ম্যাথস কেন উত্তম সেই বিষয়টি, আমরা কখনো জেনারেলকে ছোট করতেছি না বা বলি, আমরা অস্বীকার করে নিচ্ছি আমরা চলো জেনারেল শিক্ষা গ্রহণ করি না। আমরা বারবারই বলতেছি জেনারেল শিক্ষা আমরা গ্রহণ করি, এবং জেনারেলের পর ম্যাথস উত্তম বলে আমরা ম্যাথসে আসি, এবং ম্যাথসের শিক্ষাটা অবশ্যই উত্তম। আরেকটা বিষয় বলবো, তাদের হচ্ছে পড়ার বিস্তৃত মহাসাগর। আমি এটা আমার বক্তব্যের আগে আমি বলে দিয়েছি যে আমরাও ম্যাথ পাস করার পর এসএসসি সমমান সার্টিফিকেট নিয়ে বিভিন্ন পাঠে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো, সেখানে বিভিন্ন সাবজেক্টে অনার্স মাস্টার্স করতে পারবো, পিএইচডি করতে পারবো, এবং তখন আমরাও বিজ্ঞানী সবকিছুতে ধাবিত হতে পারবো। তারা মনে হয় এই কথাটি ভুলে গিয়েছিলেন। তারা আমাদের যুক্তিগুলোকে ভালোভাবে না নিয়ে তারা তাদের পক্ষে শুধু গুণগান গাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা কখনোই উত্তম কেন তারা নিজে না সেটা বলার চেষ্টা করছে। তারা আরেকটা কথা বললো, সমাজ গঠনে তারা বিশেষভাবে অবদান। আচ্ছা, সমাজ গঠনে যদি তারা বিশেষভাবে অবদান রাখে, তাহলে আমরা কি রাখি না? আমরা যদি না রাখি, সমাজের প্রাথমিক গ্রাম পর্যায়ে 70% মানুষের প্রাথমিক চিকিৎসা কার্যক্রম চালায় ম্যাথ ক্লাসিত ডিএমএ, যেটা আমরা গ্রাম থেকে অন্তর্ভুক্ত। তারা বললো সমাজে নেতৃত্ব গঠন করতে আমরা পারি না। একজন মানুষের ইচ্ছা শক্তি থাকলে নেতৃত্ব গঠন এবং উচ্চ স্তরে শিক্ষা গ্রহণ কোনো ব্যাপারই না, সেটা ম্যাথ থেকেও করা সম্ভব। এবং আমি একটা উদাহরণ দেই, কিছুদিন আগে সময় টিভি, তারপরে এটিএন বাংলা নিউজ, সমকাল, এগুলো কালতলাতে নিউজ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে ম্যাথসের একজন স্টুডেন্ট পড়াশোনা করতেছে। তাহলে তার ইচ্ছা শক্তি কতটা আপনারা বুঝে নেন যে তারা ম্যাথস পড়ার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পাচ্ছে। সেদিকে আমাদের এদিকে যে বন্ধ সুযোগটা এটা কখনোই নয়, কিন্তু আমরা এদিকে ধাবিত হচ্ছি না এই জন্য যে যদি একটা শিক্ষা গ্রহণ করে আমাদের বেকার থাকতে হয়, বাবা মার পাশে দাঁড়াতে না পারে, বা হচ্ছে কোনো কর্মমুখী জীবনে না যেতে পারে, এই শিক্ষা গ্রহণ করে কি করবো। কিন্তু ম্যাথসে সেটা হয় না। ম্যাথসে অলওয়েজ পাস করার পর তারা কোনো না কোনো কর্মে ফার্মেসি চালিয়ে হলেও নিজের জীবন ভালোভাবে সুন্দরভাবে সম্মানের সহিত পরিচালনা করে। আমার প্রতিপক্ষ বন্ধু আরো বলেছেন তারা নাকি আইনের আলো ছড়াতে পারে। আইনের আলো ছড়াতে পারে আমাদের মধ্যেও ম্যাথ থেকে পাশকৃত একজন হচ্ছে এলএলবি করা লয়ার, যাকে বলা হয় মেডিকেল এক্সাম লয়ার, মিজানুর রহমান। আপনারা হয়তো চিনবেন। তিনি ম্যাথ থেকে পড়াশোনা করার পর এলএলবি করে তিনি লয়ারের কাজ করতেছেন। তিনিও কিন্তু আইনের আলো ছড়াচ্ছেন। তাহলে আমরা কিভাবে আইনের আলো ছড়ালাম? তারা বলেছেন সাধারণ শিক্ষা মূল ভিত্তি। আমরা তো সাধারণ শিক্ষা গ্রহণ করার পরে ম্যাথসে আসি, তাই না? এবং সাধারণ শিক্ষা মূল ভিত্তি হলেও আমরা মূল ভিত্তিটা সাথে নিয়ে ম্যাথসে আসি, এই জন্য যে ম্যাথস পড়াশোনা করা। তারা অলওয়েজ আমাদের নিয়োগ নেয় আন্দোলনে একটা কথা বলছে। হ্যাঁ, আমাদের সরকারি চাকরিতে নিয়োগ কিন্তু অনেক দিন থেকে হচ্ছে, কিন্তু এই নিয়োগের জন্য আমরা বসে নাই। আমরা এ যাবত যতগুলো স্টুডেন্ট বের হয়েছে তারা প্রত্যেকজন মাসে মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা প্রাথমিক চিকিৎসা সেবা দান করে
অর্জন করতে চাই। সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে অনার্স মাস্টার্স করে আমার পাশের বাড়ির চাচাতো ভাই তিনি গ্রামের জমিতে চাষাবাদ করতেছে। তাহলে বুঝলেন কোন শিক্ষাটি উত্তম। আমি আবারও তাদের মনে করে দিতে চাই, আমরা এখানে আজকে লড়াই করতেছি ম্যাথ সাধারণ শিক্ষাতে উত্তম কেন, ম্যাথে কি হয় বা সাধারণ শিক্ষায় কি হয়, কতদূর যাওয়া যায়, এই বিষয়টি নিয়ে আপনারা আশা করি আপনারা কেন উত্তম সেই বিষয়টি আমাদের বোঝানোর চেষ্টা করবেন। আপনারা ঘুম ভাঙ বুঝিয়ে আমাদের শুধু একটা গল্প শুনিয়ে যাবেন তা হবে না। বারবার বলেন জেনারেল শিক্ষা মানুষের মূল্যবোধ তৈরি করে। আচ্ছা এবার আসে ম্যাথ থেকে পড়াশোনা করা একজন কি মানুষের মূল্যবোধ তৈরি করে না? আমার তো মনে হয় মূল্যবোধ তৈরি এবং মানুষের সবচেয়ে আগে পাশে থাকে একজন ম্যাথসের স্টুডেন্ট। আপনি এখনই এখানে একটা স্টুডেন্ট বা যে কেউ অ্যাক্সিডেন্ট করে পড়ে থাক দেখবেন এখান থেকে একজন ম্যাথসের স্টুডেন্ট দৌড়ে যাচ্ছে এবং সে যদি জানে কিভাবে এখানে রক্ত বন্ধ করতে হবে, ব্যান্ডেজ করতে হবে, সাথে সাথে তার কাজে এবং সে এই প্রয়োগগুলো জানে কারণ সে পড়াশোনা করে এই বিষয়গুলোর উপরই। আমার সম্মানিত একজন শিক্ষক এখানকার প্রিন্সিপাল তিনি বলেন পৃথিবীর সবচেয়ে সেরা সাবজেক্ট হচ্ছে গাইনোকোলজি। মাধ্যমে একজন মানুষকে পৃথিবীতে আনা সম্ভব এবং পৃথিবীতে আনা বন্ধ করা সম্ভব। এটা কিন্তু শুধু ম্যাথসের স্টুডেন্টরাই পড়াশোনা করে, জেনারেলরা এটা আরেক কাছেও যেতে পারে। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, ম্যাথসে পড়াশোনা করার পর আমরা মেডিসিন, পেডিয়াট্রিক, তারপরে গাইনোকোলজি, ফার্মাকোলজির মতো সেন্সিটিভ সাবজেক্টগুলো পড়াশোনা করে থাকি। যে সাবজেক্টগুলো মানুষের সেবায় সরাসরি নিয়োজিত এবং মানুষের প্রয়োজনে সব সময় লাগে। একটা মানুষ যদি অসুস্থ হয় তার থেকে অসহায় মনে হয় এখানে কেউ হয় না। সেই অসুস্থ মানুষটাকে সেবা প্রদান কে করে? ম্যাথ থেকে পাশকৃত ডিএনএ প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সেবাটা কিন্তু শুরু করে। তার পরবর্তীতে বিভিন্ন এমবিবিএস স্যার ম্যাম যারা আছেন তারা শুরু করে, কিন্তু প্রথমটাই সেবাটা তাদের পাশে দাঁড়ানো, তাদের একটু পরামর্শ দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, ভয়ভীতি দূর করানো, এগুলো কারা করে? ম্যাথ থেকে পাশকৃত শিক্ষার্থীরা। এদিকে দেখলে আপনি বুঝতে পারবেন সামাজিক মূল্যবোধের দিক থেকেও ম্যাথসটা এগিয়ে, কারণ তারা সমাজের মানুষের পাশে থেকে এই পরামর্শগুলো দিতে পারে। জেনারেল শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কি শুধু মানবিক মূল্যবোধ থাকে? একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যখন রোগী দেখে অবশ্যই তাকে মানবিক সহনশীল হতে হবে। আমাদের আরেকজন স্যার বলেছিলেন যে মানুষের কথায় রোগীর অসুখ 50% নিরাময় হবে। তাহলে আপনাদের বুঝতে হবে মূল্যবোধ জিনিসটা অবশ্যই একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের বেশি, যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে পরামর্শ দেয়, সাহস যোগায় বলে ঔষধের পাশাপাশি এই ট্রিটমেন্টটা কার্যকর হয় এবং মানুষটি সুস্থভাবে আবার ফিরে আসতে পারে। তাহলে এখানে মূল্যবোধের দিকটাও আপনারা যদি দেখতে চান ম্যাথস দিয়ে এগিয়ে। আমি আমার বক্তব্য আর বেশি বাড়াবো না, আমি তাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো তারা কেন উত্তম এই বিষয়টি সুন্দর করে জানিয়ে দিবে। তারা উচ্চশিক্ষা এটা ওইগুলা বলবে, আমরা এর উত্তর আগেই দিয়ে দিয়েছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং আবারও বলতে চাই সাধারণ শিক্ষার্থীদের ম্যাথের শিক্ষা উত্তম এবং এর জন্য আমরা ম্যাথে আসবো। সময় স্বল্পতার কারণে যখন দুইজন বক্তার কোনো ভুল করতে পারিনি, চেষ্টা করতেছি তাদের সেই দ্বিতীয় বক্তা বলেছিলেন দেখো করে আছে ম্যাথস, কিন্তু কোনটা তাদের বিনা কারণে জেনারেল শিক্ষার্থীকে দিয়েছে। আসলে সেটা না, কেউ ম্যাথসে করে থাকতেই পারে, সেটা স্বাভাবিক। তবে যদি জেনারেল শিক্ষা ভালো হয়ে থাকে তাহলে তার পক্ষে তো আমার মনটা নিয়েছে দেখ। আর জেনারেল শিক্ষা আসলে কতটা ভালো সেটা বোঝানোর জন্য জাস্ট আপনাদেরকে এইটুকু বোঝাই, এখানে যারা আছেন তারা সবাই ম্যাথসের পাশাপাশি এখনো জেনারেল শিক্ষা করছেন। তাহলে যদি ম্যাথস শিক্ষা এতই উত্তম হতো, জেনারেল শিক্ষা যদি এতই খারাপ হতো, তাহলে আপনাদের কেন ম্যাথসের পাশাপাশি আবার জেনারেল শিক্ষাটা গ্রহণ করতে হচ্ছে? অবশ্যই আপনারাও ভাবছেন যে জেনারেল শিক্ষা এত উন্নত, এত উত্তম, এই শিক্ষা আমরা কিভাবে ছেড়ে দেব? এই শিক্ষাটাও পাশাপাশি রাখা দরকার। এই কারণে এই কাজটা করতে। ঠিক আছে, এরপরে আসি ইঞ্জিনিয়ারিং পেশাগত শিক্ষা। ইঞ্জিনিয়ারিং ও পেশাগত শিক্ষা, ইঞ্জিনিয়ারিং করতে কি কি বিষয় জানতে হয়, কি কি শিখতে হয়, সেই বিষয়ে কি আমার প্রতিপক্ষ বন্ধুদের ধারণা আছে? মনে হয় নাই।
থাকলে অবশ্যই তারা বুঝতে পারতো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এইসব বিষয় তাদেরকে পড়তে হয় এবং প্রত্যেকটা বিষয় জেনারেল শিক্ষার অন্তর্গত। এরপরে আসেন 8,85,000 বেকার। যদি আপনার প্রোডাকশন বেশি হয় তাহলে তো বেকার থাকবেই ভাই। আপনার দরকার 20 জন, আপনার লোকজন আছেন 40 জন, কারণ সবাই তো সেরাটাই দিতে চায়, সবাই সেরা শিক্ষাই গ্রহণ করেছে, 40 জন আছে এবং তার ভিতর থেকে আমাদেরকে কোয়ালিটি বাছাই করে 20 জনকে নিতে হয়, তাহলে তো অবশ্যই আমাদের বেকার থাকবে, এটা তো স্বাভাবিক বিষয়। আর আপনাদের তো এখনো চাহিদা প্রচুর আছে, আমাদের প্রত্যন্ত অঞ্চলে চাহিদা পূরণ এখনো হয়নি, তারপরেও কেন আপনাদের স্টুডেন্টরা বেকার অবস্থায় বসে থাকে? আপনারা বললেন যে আমাদের বিএডএফরা সাধারণত প্র্যাকটিস করে থাকে। আপনাদেরকে আমি জানিয়ে দিই, যারা আন্দোলন করেছে তাদের বেশিরভাগই কেউই প্র্যাকটিস করে না, অর্থাৎ তারা একদমই বসে আছে। আমি এখানে আরো কিছু কথা হয়তো বলতে পারিনি, সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ। প্রাথমিক শিক্ষক যারা নিয়োগ হয় তারা অবশ্যই জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে যায়। প্রাথমিক শিক্ষক যারা, তারাই মোটামুটি এখন বাংলাদেশে আছে 1,85,000 জন, অর্থাৎ ম্যাথসের সব শিক্ষার্থী ডাক্তার ডিএমএ মিলে যত তার থেকে বেশি, অর্থাৎ কোথায় যায় কত বেশি, এই কারণে তাদের চাহিদা পূরণ করতে এত লোকবল দিতে হয়, কাউকে ছোট করতে চায় না, তাই কারণ নাম ধরতে চাচ্ছি না। তবে আরো কিছু বিষয় বলে গিয়েছিলেন, তাদের সেসব আগে বলবো, তারপরে নাম ধরার বিষয়টা আসছি। ইচ্ছা তাদের চিকিৎসক হওয়ার। এখন চিকিৎসক দিয়েই যে পৃথিবী চলে না, সেটা আমি এর আগেও বুঝেছি। আপনি চিকিৎসক হলে সারা পৃথিবী চালাতে পারবেন না, প্রশাসনিক ক্যাডারও হতে পারবেন না, শিক্ষক হতে পারবেন না, বা অন্যান্য সেক্টরে যেটা বললেন আপনারা যে আমরা যেতে পারি, আর আমাদের 30,000-এর মধ্যে একজন গিয়েছে, এইসব দিয়ে আসলে উদাহরণ দিতে পারেন না। এইগুলো হচ্ছে এক্সেপশনাল, ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। এরপরে আসি, তারা বললো এআই দ্বারা প্রভাবিত হচ্ছে পৃথিবী। হ্যাঁ, এআই দ্বারা প্রভাবিত হচ্ছে এবং হয়তো অনেক চাকরিজীবীদের চাকরি এখন হুমকির মুখে। তবে বলে থাকি, তারা যেটা ভাবছে সেটাও নয়। এআই শুধু জেনারেল শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যায়নি, বরং মেডিকেল সেক্টরেও এগিয়ে গেছে। এক্স-রে, সিটি স্ক্যান এইসবও কিন্তু এআই এর অন্তর্ভুক্ত। তাই আপনারা বলতে পারবেন না যে আপনারা জেনারেল শিক্ষা ছাড়াই, এই এআই ছাড়াই সবকিছু করতে পারেন। এই এক্স-রে, সিটি স্ক্যান যে কাজটা করে, আমার মনে হয় ম্যাথসের কোন স্টুডেন্ট সেই কাজটা নিজের হাতে করতে পারবেন না। এছাড়াও এআই আরো একটা কাজ করছে এখন, সেটা হচ্ছে নতুন ঔষধের মলিকুলার স্ট্রাকচার ডিজাইন। হয়তো ম্যাথসের অনেক শিক্ষার্থী এই বিষয়ে জানেনি, তা জানারই কথা, ম্যাথসে এই বিষয়ে শেখানো হয় না। তবে এটা এআই করছে, যেটা জেনারেল শিক্ষার অন্তর্গত, আর এটা এই মেডিকেল সেক্টরকে অনেকটা এগিয়ে দিয়েছে। ঔষধ তৈরি এবং সেটা কিভাবে কত কম ক্ষতিকর হয় সেটা বিবেচনা করে সেইভাবে ঔষধ তৈরি করে সেটা ডিস্ট্রিবিউশন করা হয়। তাই অবশ্যই মেডিকেল সেক্টরেও জেনারেল শিক্ষার অনেক বেশি গুরুত্ব। আর উচ্চ শিক্ষার বিষয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যেটা বলে গেলেন, তারা যে ম্যাথস শেষ করে তারা ইচ্ছা করলে অন্য সাবজেক্টে যেতে পারে, এখানে তারা বলে গিয়েছেন ফিজিওথেরাপি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, পাবলিক হেলথ। বলতে চাই ফিজিওথেরাপি, আর আসলে ফিজিওথেরাপি ছাড়া এখানে কোনোটাই পুরোপুরি ম্যাথ